আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সারা বিশ্বের প্রতিপালক, আপনার আমার সৃষ্টিকর্তা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, সপ্তম জমিনের সৃষ্টিকর্তা, সপ্তম আসমান আরশ কুরসি লৌহ কলম মাহফুজের সৃষ্টিকর্তা, সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময়টা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। সময় বড় মহান থাকে না কারো জন্য, যে দিয়েছে সময়ের মূল্য সেই হয়েছে ধন্য। একটা কবি বলতেন, একজন কবি খুব সুন্দরভাবে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এক কথা বলতেন, সময় বড় মহান, সময় সবসময় চলমান, সময় কোনো ব্যক্তি কিনে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না, আবদ্ধ করে রাখতে পারবে না। সময়টা সর্বদা চলমান, চলতেই থাকে। আমার সুস্থতার মধ্যেও সময় যায়, অসুস্থতার মধ্যেও সময় যায়, আমার সুখ দুঃখের মধ্যেও সময় চলে যায়, আমার যখন আরাম আয়েশ থাকে তখন আমার সময় চলে যায়। তো সময়কে কোনো ব্যক্তি ধরে রাখতে পারে না, বাইরে রাখতে পারে না। এই সময়ের কি পরিমাণ মূল্য এটা বোঝানোর জন্য এক ব্যক্তি বাদশাহ হারুন রশিদের জামানা এক ব্যক্তির একটা ঘটনা শুনুন। খুবই পরহেজগার একজন বাদশাহ হারুন রশিদ, ওনার জামানায় একজন বুজুর্গ ছিলেন। বুজুর্গের নাম ছিল বাহলুল। ওনাকে পাগল বলতেন, মাজনুন। বাহলুল পাগল বলতেন। এই বাহলুল পাগল একবার দেখতেছে যে বাদশাহ কেমন যেন দুনিয়ামুখী হয়ে যাইতেছে, আখিরাতের থেকে দুনিয়ামুখী হয়ে যাইতেছে। আখিরাতের তেমন চিন্তা ভাবনা তার মধ্যে পাওয়া যাইতেছে না। তো এই বাদশাকে দ্বীনের দাওয়াত দিবে। এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি একটা পলিসি ফেলালেন যে তেনাকে বাদশার কাছে কিভাবে দ্বীনের দাওয়াতটা সুন্দর সুচারুরূপে দেওয়া যায়, পৌঁছানো। তো উনি কি করলেন, একদিন খুবই শিক্ষণীয় ঘটনা। তো উনি একদিন এই বাহলুল পাগল উনি একদিন বাদশার রাজপ্রাসাদের সামনে দিয়ে যাইতেছেন, রাজপ্রাসাদের সামনে দিয়ে যাইতেছেন আর বলতেছেন, ইন্নী আবিউ শাইআন ইন তাশতারি হালাল ওয়া লা তাশতারি হালাল। হে মানবজাতি, আমি এমন একটা জিনিস ক্রয় করতেছি, বিক্রি করতেছি, যদি তোমরা এই জিনিসটা ক্রয় করো তাহলে তোমাদের এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যদি তোমরা এই জিনিসটাকে ক্রয় না করো তারপরও এই জিনিসটা ধ্বংস হয়ে যাবে। সহজভাবে বুঝেন, উনি বাদশার বাড়ির সামনে দিয়ে, রাজপ্রাসাদের সামনে দিয়ে যাইতেছেন আর বলতেছেন, ইন্নী আবিউ শাইআন, আমি এমন একটা জিনিস বেচবো, বিক্রি করতে চাইতেছি, ইন তাশতারি হালাল, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার এই বিক্রি করা জিনিসটা কোনো ব্যক্তি যদি ক্রয় করে তারপর এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, রাখতে পারবে না। আর যদি কোনো ব্যক্তি নাও ক্রয় করো, নাও কিনো আমার কাছে থেকে, তারপরেও এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো সকলে এই কথাটা শুনে আশ্চর্য হয়ে যাইতেছে যে হ্যাঁ, এমন কি জিনিস? আমরা তো রাস্তাঘাটে ফেরিওয়ালাদেরকে দেখলে ফেরিওয়ালা বলে থাকে 20 টাকার মাল 30 টাকার মাল যে নেবে ফ্রি মানে পকেটে দিয়ে দিতেছে। তো আমরা যখন ওই জিনিসটা ক্রয় করি তো ওই জিনিসটা তো আমাদের কাছে থাকে। 20 টাকা দিয়ে যদি একটা জালি কিনি মনে করেন, বা একটা পাতিল কিনছি, একটা জগ কিনছি 100 টাকা দিয়ে, তো জগ বা পাতিলটা কেনার পর ওই জিনিসটা আমার কাছে থাকে। এমন না যে ওই জিনিসটা কেনার পরে উধাও হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সাথে সাথে তো নষ্ট হয় না। তো সকলে এই কথা মনে পড়ে যাইতেছে, আশ্চর্য, খুবই আশ্চর্য হলেন, কি হলো, কি এমন একটা জিনিস তুমি বিক্রি করবে যে ওই জিনিসটা নাকি আমরা ক্রয় যদি করি তারপর নষ্ট হয়ে যাবে, আর যদি ক্রয় না করি তারপর নষ্ট হবে। তো এই কথাটা আস্তে আস্তে বাদশার কানে চলে গেল, বাদশাহ হারুন রশিদের কাছে চলে গেল। বাদশাহ হারুন রশিদ বললেন, আচ্ছা ঘটনাটা তো আসলে আশ্চর্যজনক, তাহলে তুমি ওই ফেরিওয়ালাকে আমাদের কাছে নিয়ে আসো। তো যখন
ওই ফেরিওয়াজকে একজন বুজুর্গ যার নাম ছিল বাহরুল বাগর। এই বাহরুল বাগর বুজুর্গ ওনাকে বললেন যে ভাই আপনাকে আমাদের রাজপ্রাসাদের বাদশা উনি ডাকতেছেন, উনি আপনার জিনিসটা ক্রয় করবেন, আপনি যে জিনিসটা বিক্রি করতে চাইতেছেন এই জিনিসটা উনি ক্রয় করবেন, কিনবেন। তখন এই বাহরুল বাগর চলে গেলেন বাদশার কাছে যাওয়ার সাথে সাথে বাদশা বললেন, হে ভাই তুমি কোন জিনিস বিক্রি করতে চাইতেছো? যে জিনিসটা যদি আমরা ক্রয় করি তাহলে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আবার যদি না ক্রয় করি তাহলে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই জিনিসটা কি আমাদের একটু বলবা? তখন এই বাহরুল বাগর উত্তরটা দিয়েছে কি, এটাই আমার বলার মূল উদ্দেশ্য। বাহরুল বাগর বলতেছে যে হযরত আমি এমন একটা জিনিস বিক্রি করতেছি, এমন একটা জিনিস আমি বিক্রি করতে চাইতেছি যে জিনিসটা আসলে আপনি যদি ক্রয় করেন তারপর নষ্ট হয়ে যাবে, না ক্রয় করলে নষ্ট হয়ে যাবে। তো বাদশা বলছে দেখা। তখন ওই বাহরুল বাগর তেনার ওই ভান্ডারের মধ্যে থেকে বের করলেন এক টুকরা ভরত। আমরা কি ভরত চিনি? জি অবশ্যই। ভরতের একটা টুকরা বের করলেন। বাদশা এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, হ্যাঁ ভরত বিক্রি করতেছে। তখন এই বাহরুল বাগর বলেন যে হযরত ভরত তো আমি বিক্রি করতেছি, এটা যদি একটু খেয়াল করেন, ভরতটা যদি আপনি ক্রয় করেন তখন কিন্তু ভরতটা আপনি রাখতে পারবেন না, ভরতটা আস্তে আস্তে গলে এর অস্তিত্ব সে বিলীন করে দেবে, ভরতটা আস্তে আস্তে হাওয়ায় বিলীন হয়ে যাবে, পানিতে রূপান্তর হয়ে যাবে। আবার যদি আপনি নাও ক্রয় করেন তারপরেও আমি যদি না বুঝতে পারি, আপনারা যদি না ক্রয় করেন, আমার কাছে একদিন আছে, পরের দিন হয়তো আস্তে আস্তে এটা বাতাসে লাগতে লাগতে আস্তে আস্তে এই ভরতটা অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমার হাতের থেকে এটা ধ্বংস হয়ে যাবে। কেউ আমার কথা ঠিক আছে না? এখন উনি বলতেছে, বাদশা বলতেছে যে তাহলে বুঝলাম এই ভরতটার সাথে ভরতটা বিক্রি করার তাহলে হানিটা কি? এটা তো কোন ব্যক্তির মুখ হাতে আসে না। তখন বাহরুল বাগর বলতেছে যে বাদশা আপনি তো বুঝতে ভুল করেছেন, আসলে আমি ভরত বিক্রি করতে আপনার নিকটে আসি নাই, এই ভরতের মাধ্যমে আমি আপনাকে নসিহত করার জন্য আসি, আপনাকে আমি যে নসিহত যে উপদেশ দেওয়ার জন্য আসি সেটা হলো বাদশা আপনার হায়াতটা দীর্ঘায়িত না, আপনার হায়াতটা আপনার এই জীবন 100 বছর হোক, 80 বছর হোক, আর 70 বছর হোক, আর 60 বছরই হোক না কেন, এই 60 70 100 বছরের হায়াতটা এই ভরতের টুকরা নেয়, এই ভরতের টুকরা নেয়। সেটা কেমন? এই ভরতটা যেরকম আমার কাছে থাকলেও এই ভরতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ভরত এক সময় নিঃশেষ হয়ে যাবে, আপনার কাছে আপনি যদি ক্রয় করেন তারপর ভরতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত নামক নিয়ামত দান করেছেন, এই হায়াতটাও ভরতের মতো আস্তে আস্তে শেষ হয়ে থাকবে। আপনার হায়াতটা যদি সলাতের মধ্যে কাটান তাহলে আপনার হায়াত শেষ হয়ে যাবে, আপনার হায়াতটা যদি সামনে রমজান মাস আসতেছে রমজানের মধ্যে কাটান তাহলে আপনার হায়াত যাবে, আর যদি রমজান মাস ঠিকই আছে কিন্তু আপনি রোজা রাখলেন না তারপরও হায়াত যাবে, তারপরও সময়টা ঠিক চলে যাবে। ওই কবি বলছিলেন হায়াত সময় বড় রহমান, থাকে না কারো জন্য, যে দিয়েছে সময়ের মূল্য সেই হয়েছে ধন্য। তো এটাও আমি বাদশা থেকে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতটা দান করেছে এই হায়াতটা হচ্ছে সংকীর্ণ একটা হায়াত, এই হায়াতটা ভরতের টুকরার মতো চলে যাবেই। আমি ব্যবসা করতেছি, ওই ব্যবসার মধ্যে 5 ঘন্টা সময় লাগালেও আমার হায়াত যাবে, আবার ওই ব্যবসায় টাকাটা যদি ওই 5 ঘন্টা সময় যদি ব্যবসার মধ্যে দেই তারপর আমার সময়টা ঠিকই চলে যাবে। তাহলে সময়টা গুরুত্ব দেওয়া দরকার। সময়ের গুরুত্ব দেওয়ার জন্য এই কথাটা বললাম। সামনে আগত রমাদান মাস আসতেছে, বিগত রমাদান মাসে আমাদের মধ্যে অনেকেই ছিল, যারা এখনো আছে, আবার অনেকেই বর্তমানে নাই কিন্তু গত রমাদান মাসে ছিল। তো এই যারা গত রমাদান মাসে ছিল কিন্তু এই রমাদান মাসে তাদেরকে পাইতেছি না, এই শবে বরাতে তাদেরকে পাই নাই, এই জুমায় তাদেরকে পাইতেছি না, এখান থেকে আমাদের আপনার শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হায়াত ছাড়া সৃষ্টি করেন নাই। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জীব বলতে জান বলতে মৃত্যু দেবেন, প্রত্যেকটা জানের
কবজ করা হবে, এটাকে বোঝা দরকার, এটাকে অন্তরের মধ্যে ঢুকানো দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আল্লাহর সাথে মোলাকাত করতেই হবে, হয়তো আজকে না হয় কাল। তো রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা খুঁটি আছে, ভিত্তি আছে। এই 5টা স্তম্ভ আর খুঁটির একটা হচ্ছে রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা রাখা, রমজান মাসের রোজা রাখা প্রত্যেকটা বালেগ নর নারীর উপরে ফরজে আইন। রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে বলেন রমাদান মাসটা কি পরিমাণ গুরুত্ব বোঝানোর জন্য স্বয়ং রব তিনার কালামুল্লাহর মধ্যে বলতেছেন, আমাদেরকে দাওয়াত দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুসলমান মুমিনদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। রমাদান মাসের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এখন আমাদের মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে, হে আল্লাহ, রমাদান মাসের রোজা কি আমাদের উপরেই ফরজ করেছেন নাকি বিগত যারা ছিল আগের জমানায় যে সকল নবী আম্বিয়া কেরাম আপনি পাঠিয়েছেন তাদের উপর রমজান ফরজ ছিল? কারণ কি এই প্রশ্ন আসার একটা কারণও থাকতে পারে, যেমন আগের জমানার নবীদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল নাকি? ছিল না। আগের জমানার নবীদের উপরে তিনাদের উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল না, যেরকমটা আমাদের জন্য ফরজ। বরং তাদের জমানায় ছিল, কারো জমানায় 2 ওয়াক্ত, কারো জমানায় ছিল 3 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে শুধু 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন। তো এই জন্যই সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্নটা আসা স্বাভাবিক যে আল্লাহ, এই রমজান মাসের রোজাটা কি শুধু আমাদের উপরেই ফরজ নাকি পূর্বের জামানার নবীদের উপরেও ফরজ ছিল, পূর্বের জামানার উম্মতদের উপরেও ফরজ ছিল? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রশ্নের প্রতি উত্তরে কেমন যেন বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করিও না যে তোমাদের উপরে শুধু রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, বরং আমি এই রমজান মাসের রোজাকে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল, তোমাদের পূর্ববর্তী যত নবী আম্বিয়া একরাম আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছি, প্রত্যেক নবী আম্বিয়া একরাম রাসূলের উপরে আমি আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাকে ফরজ করেছি। তাহলে বোঝা গেল রমজান মাসের রোজা শুধু আমাদের উপরেই ফরজ না, বরং আমাদের পূর্বে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো যত সব নবী আম্বিয়া একরাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, প্রত্যেক নবীর উপরে এই রমজান মাসের রোজা ফরজ আইন ছিল। তাহলে আমাদের আর এখানে কোনো প্রশ্ন যেটা আসছিল এটা সংশয় হয়ে গেল, নিরসন, প্রশ্নের যে সংশয় ছিল এটা নিরসন হয়ে গেল। কারণ অনেক ইবাদত আছে যেটা অন্য নবীর উম্মতের সময় ছিল, অন্য নবীর শরীয়তে ছিল, কিন্তু আমাদের জামানায় সেটা নাই। কিন্তু এই রমজান মাসের রোজা অন্য নবীদের জামানায় ছিল, অন্য উম্মতের জামানায় ছিল, এবং সাথে সাথে আমাদের নবীর সময় ছিল, এবং এই পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত এই রমজান মাসের রোজা থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল, যত নবী ছিল, তাদের উপরে রমজান মাসের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। কেন? কায়লা আল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। আল্লাহ রোজা কেন রাখলো? রোজার মানে হলো তো বিরত থাকা, খাবার দাবার, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে,
সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই জিনিসগুলো থেকে বিরত থাকার নামই হলো সিয়াম, মানে রোজা, বিরত থাকা। তো আল্লাহ বিরত থাকার দ্বারা আমাদের উপকারটা কি? আল্লাহ তাআলা কেমন যেন আমাদের এই প্রশ্নের প্রতি উত্তরে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই জন্য তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রমাদান মাসের রোজাকে ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হইতে পারো। কি হইতে পারি? মুত্তাকি। আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার দাওয়াত দিতেছেন। মুত্তাকি কাকে বলে? সূরা বাকারার মধ্যে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের পরিচয় সূরাতুল বাকারা শুরু কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিন কারা। এই মুত্তাকিনদের গুণটা বলে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটার অর্থ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই জানেন, কোন নবী আম্বিয়া কিরামদেরকেও জানান নাই, আমাদের রাসূলকেও জানান নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাবটা তোমাদের সামনে দেখতেছো এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব, এমন একটি কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি। তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা রাইবা ফীহি অর্থাৎ লা শাক্কা ফীহি আই ফিল কোরআন। কোরআন এমন একটা বাণী, কোরআন এমন একটা কালাম যে কালামের মধ্যে একটা বিন্দু, একটা নোক্তা, এই নোক্তাও ভুল নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা সব আল্লাহর কালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, সে যেন কালামুল্লাহ পড়ে, সে যেন কোরআন মাজিদ পাঠ করে, সে যেন কালামুল্লাহ তেলাওয়াত করতে থাকে। সেই কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমেই আল্লাহর সাথে কথা বলা হবে। এইজন্য বেশি বেশি রমাদান মাস আসতেছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কমপক্ষে প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি, আবশ্যক থেকে আবশ্যকীয় হলো কমপক্ষে রমজান মাসে একটা করে কোরআন খতম দেওয়া। ঠিক। যাই হোক, আল্লাহ বলতেছেন লা রাইবা ফীহি, আমি এমন একটি কোরআন তোমাদের উপরে নাযিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আল্লাহ বলতেছেন লা রাইবা ফীহি, তো আমরা বলতেছি আল্লাহ বুঝলাম কোনো সন্দেহ নাই, এই কিতাবটা কাদের জন্য? আল্লাহ সব নিজে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য, অর্থাৎ যারা মুত্তাকি হইতে চায়। তাফসীরে জালালাইনের মধ্যে এখানে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিনদের ব্যাখ্যা বলতেছেন আই হুদা আই সারা হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনের ব্যাখ্যা সারা বৃদ্ধি করেছেন, অর্থাৎ যারা মুত্তাকি হইতে চায় তাদের জন্য এই কালামুল্লাহটা হেদায়েত, পথ প্রদর্শক, গাইডলাইন। তো যারা হেদায়েত পাইতে চায় তাদের জন্য এই কোরআনটা হলো গাইডলাইন, পথ প্রদর্শক। আমি কোন পথে চললে তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবো, আমি কোন পথে চললে শয়তান আমাকে তাড়াতাড়ি ওয়াসওয়াসা দিতে পারবে, এই সঠিক পথ আর শয়তানের পথ এটাকে চিনিয়ে দিতে হলো আল কোরআন। বিদায় কোরআনের মাস আসতেছে, কালামুল্লাহর মাস আসতেছে। কালামুল্লাহ যেই মাসে নাযিল হয়েছে সেটা হলো রমজান মাস। বিদায় এই রমজান মাস হলো মুসলিম জাতির জন্য সবথেকে সুবর্ণ সুযোগ গুনাহ মাফ করার জন্য। বিদায় রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যেহেতু রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। তো আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, গাইডলাইন। যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য কোরআনটা গাইডলাইন। মুত্তাকি কারা? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা, গুরু বয়ান করতেছেন মুত্তাকিদের। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার হলো যারা গায়বের প্রতি ঈমান, যারা গায়বের উপরে ঈমান আনে, এক নাম্বার গুণ মুত্তাকিদের। ওয়া ইউকিমুনা সলাত, গায়বের উপরে ঈমান আনার পরে দ্বিতীয় নাম্বার মুত্তাকিদের গুণ হলো তারা সালাত আদায় করে, তারা নামাজ আদায় করে। এখানে রমজান মাস আর রমজানের বাহিরে না, প্রত্যেকটা মুসলিমের উপরে, মুসলমানের উপরে রমজান মাসের না শুধু সব সময়ের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমরা অনেকে মনে করি
এটা আবার একটা ভুল ধারণা। তবে রমজান মাস আসলে নামাজ কাজা হবে এটা তো নিতান্তই বেকুফির আলামত, নিতান্তই এটা জাহিলিয়াতের আলামত, অসম্ভব। রমজান মাসে তো নামাজ কাজা হওয়ার কোনো অপশনই নেই। আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে। এক নাম্বার গুণ হলো মুত্তাকিনদের, যারা গায়বের প্রতি ঈমান আনবে, ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তৃতীয় নাম্বার মুত্তাকিনদের গুণ। রব্বে কারীম কোরআন পাকের মধ্যে বলেন মুত্তাকিনদের তৃতীয় নাম্বার গুণ হলো তাদেরকে আমি যে রিজিক দান করেছি। মুত্তাকিনদের অর্থাৎ আমার বান্দাদেরকে আমি যে ধন সম্পদ দান করেছি, যে রিজিক দান করেছি, যে সুস্থতা দান করেছি, এই সুস্থতার নিয়ামত হবে এই ব্যক্তি বসে না নামাজ পড়ে দাঁড়ায় নামাজ পড়বে, রমজান মাসে পানাহার না করে সে রমজান মাসে রোজা রাখবে। রিজিক আমি তাকে যা দান করেছি তা আল্লাহর রাস্তায় খরচ করবে। তাকে যে পরিমাণ ধন সম্পদ আমি দান করেছি, যদি তাহার উপরে যাকাত খরচ হয় তাহলে সে যাকাত আদায় করবে। রমজান মাসে যাকাত আদায় করার সবথেকে সুবর্ণ সুযোগ। রমজান মাসে যাকাত আদায় করলে সবটা বেশি হবে, কারণ একে 70 রমজান মাসে বিদায় বেশি বেশি নেকি আমল করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকিনদের তৃতীয় নাম্বার আলামত হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছি ওই রিজিকের থেকে তাহারা খরচ করতে থাকবে, তারা দান করতে থাকবে, খয়রাত করতে থাকবে, সাদকা করতে থাকবে, যাকাত দিতে থাকবে, সালাত কায়েম করতে থাকবে, নামাজ পড়তে থাকবে, রোজা রাখতে থাকবে। এরকম ভাবে যত শারীরিক যত ইবাদত আছে আদায় করতে থাকবে, মানসিক ভাবে যত ইবাদত আছে, কথার মাধ্যমে যত ইবাদত আছে, হসনুল খুলুকের মাধ্যমে যত ইবাদত আছে সকল আদায় করতে থাকবে। বিশেষ করে রমজান মাসটা হলো মুমিনের জন্য যেরকম ব্যবসায়ীদের জন্য একটা সময় থাকে, ব্যবসা তখন একটু বেশি হয়। যেরকম নাকি যারা দর্জি তাদের ঈদের সময় খুব একটা বেশি তাদের জামা সেলাই করা হয়, এরকম একটা। যারা মার্কেটে শপিং মলে থাকে তাদের জন্য ঈদের সময় একটা বেশি কেনাবেচা হয়। ঠিক মুত্তাকিনদের জন্য সওয়াব কামাই করার, নেকি কামাই করার সবথেকে উত্তম মাধ্যম হলো রমজান মাস। উত্তম মাধ্যম কোনটা? রমজান মাস। রমজান মাসে বেশি বেশি ইবাদত করা, কারণ নবী আলাইহিস